কখনো কখনো ইতিহাসে এমন মানুষ আসে যাদের জীবন দেখে মনে হয় মানুষ হয়েও তারা যেন স্বর্গের আলো ছুঁয়ে বেঁচেছিলেন। তাদের চোখে ছিল দুনিয়ার নয় বরং আখিরাতের স্বপ্ন। তাদের হৃদয় ছিল আল্লাহর ভালোবাসা, আর তাদের পথ চলায় ছিল এমন নূর যা যুগের পর যুগ মানুষকে আলো দেখিয়ে গেছে। আজ আমরা জানব সেরাদের সেরা একজনকে, যার জীবন মানে ইবাদত, বিনয়, কান্না আর আত্মশুদ্ধির মহাসমুদ্র। তিনি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এক আল্লাহভীতির প্রতীক, মহামানব। মায়ের আনুগত্যের ঘটনা যার জীবনকে আসমানে পৌঁছে দিয়েছে। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি সত্য, সাহস আর অটল ঈমানের গল্প। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জন্মেছিলেন ইরানের বুস্তাম শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, নরম, গভীর চিন্তাশীল। একদিন তিনি মাকে বললেন, আজ আমাকে পুরো হালাল খাবার খাওয়াবেন। মা অবাক হয়ে বললেন, বাবা, আমরা তো সবসময় হালাল খাবারই খাই। তখন বায়েজিদ উত্তর দিলেন, যদি খাবারের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে তা আমার অন্তরকে আল্লাহর আলো থেকে দূরে সরিয়ে নেয়। এ ছিল তার আত্মশুদ্ধির প্রথম চিহ্ন। যুবক বয়স থেকেই তার হৃদয় ইবাদতে ঝুঁকে পড়ল। সারা রাত ইবাদত করা তার জন্য কঠিন ছিল না, কারণ তার মনে ছিল শুধুই আল্লাহর সাথে কথা বলার আকাঙ্ক্ষা। লোকেরা বলতো বায়েজিদ রাতের অন্ধকারে কাঁদতেন, যেন তার চোখ দুটি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতকেই তার জীবনে ধারণ করেছিলেন। এই ঘটনাটি শুধু গল্প নয়, ইসলামের ইতিহাসের সবচেয়ে সুন্দর সন্তানের গল্পগুলোর একটি। এক রাত, শীতের রাত, চারদিকে নীরবতা। হঠাৎ তার মা ডাকলেন, বায়েজিদ, একটু পানি দাও বাবা। তিনি দ্রুত দৌড়ে গেলেন, কিন্তু ঘরে পানি নেই। তাই তিনি অন্ধকার পথে দূরের কূপে গেলেন। শীতে তার হাত জমে যাচ্ছে, কিন্তু তিনি পানি নিয়ে দৌড়ে এলেন। আসার পর দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। তিনি আর ডাকলেন না। মায়ের ঘুম ভেঙে গেলে কষ্ট হবে, তাই তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, এক হাতে পানির পাত্র, অন্য হাতে কাঁপা কাঁপা আঙুল। রাতের অন্ধকার, শীতের ঠান্ডা, কিছুই তাকে নাড়াতে পারল না। মায়ের প্রতি সম্মান তার সমস্ত ক্লান্তির উপর জয়লাভ করল। ফজরের আগে মা জেগে উঠে অবাক। দেখলেন তার ছেলে পা ফুলে গেছে, চোখে ঘুম নেই। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি আমাকে ডাকলে না কেন? বায়েজিদ মাথা নিচু করে বললেন, আম্মা, আপনাকে কষ্ট দিতে পারতাম। মা তখন দুহাত তুলে দোয়া করলেন, হে আমার আল্লাহ, এ সন্তানের নামে দুনিয়ার এমন সম্মান দাও যাতে সবাই তাকে চিনে। আজ আমরা তার নাম সারা দুনিয়ায় জানি। এটাই মায়ের দোয়ার দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত মায়ের পায়ের নিচে। বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের জীবন্ত ব্যাখ্যা ছিলেন। তিনি বলতেন, নিজের নফসকে পরাজিত করাই সবচেয়ে বড় জিহাদ। দুনিয়ার বড় কিছু ফুরিয়ে যাবে, আল্লাহর নিকটতা ছাড়া কিছুই স্থায়ী নয়। বড় হতে চাইলে নিজেকে ছোট ভাবতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করেন। তাই বায়েজিদ ছিলেন বিনয়ের সুমহান প্রতীক। লোকেরা তাকে জিজ্ঞেস করত, আপনি আল্লাহকে কোথায় পান? তিনি বলতেন, আমি তাকে খুঁজেছিলাম দূরে, পরে দেখলাম তিনি আমার হৃদয়ের ভেতরেই ছিলেন। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের শিরার চেয়েও নিকটে। বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি এই নৈকট্য অনুভব করে বেঁচেছিলেন। মৃত্যুর আগে তার চোখে ছিল ভয় আর আশা। শিষ্যরা বলতেন, আপনি এত আল্লাহ ভীরু, এত ইবাদত করেছেন, তবুও কাঁদছেন কেন? তিনি বললেন, আমি জানি না আল্লাহ আমাকে কোন পথে ডাকবেন, রহমতের পথে নাকি হিসাবের পথে। এই ভীতি, এই তাকওয়া, তাই তাকে বানিয়েছে হাজারো বছরের আলো। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখান, আল্লাহর নিকটতা চাইলে অন্তর পরিষ্কার করো। মায়ের দোয়া মানুষকে আসমানে তুলে দেয়, বিনয় মানুষকে আলোয় ভরিয়ে দেয়। সিজদা আল্লাহর সবচেয়ে নিকটের মুহূর্ত। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতই আসল ঘর।
সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি শুধু ইতিহাস নয়, বরং এক জীবন্ত ইমানের গল্প। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, তার জীবনী এবং আল্লাহ প্রেমে তার আত্মবিসর্জন সম্পর্কে।